শ্রমিক নেতা শেখ বাদশাকে গ্রেপ্তারের প্রতিবাদে দিনাজপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ করছেন পরিবহন শ্রমিকরা। এতে জেলা শহরের সঙ্গে অভ্যন্তরীণ ও আন্তঃজেলা সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি দিনাজপুরে। সেখানে আছেন আমাদের প্রতিনিধি ভুবন চন্দ্র সেন। ভুবন, কি জানাবেন আমাদের? বাস পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা শেখ বাদশাকে গতকাল রাতে গাগুড়া এলাকা থেকে দিনাজপুরের ডিবির একটি টিম দিয়ে তাকে গ্রেফতার করে এবং তার এই গ্রেফতারের প্রতিবাদে দিনাজপুরের যারা পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু সাধারণ যারা নেতৃবৃন্দ তারা কিন্তু ধর্মঘট এবং মহাসড়ক অবরোধ করে রেখেছেন এবং থানায় তারা অবরোধ করে রেখেছেন। যেহেতু তাদের নেতাকে গ্রেফতার করছে, তারা তাদের প্রতিবাদে কিন্তু তারই প্রতিবাদে কিন্তু শ্রমিক যারা সংগঠনের সাধারণ সদস্য রয়েছেন তারা কিন্তু এই দিনাজপুর জেলার থেকে যে দূরপাল্লার যানবাহন সেগুলো কিন্তু সড়ক অবরোধ করে রেখেছেন এবং তারা থানায় অবস্থান কর্মসূচি তারা পালন করছেন। তবে শ্রমিক নেতা শেখ বাদশার স্ত্রীর যে অভিযোগ, সেই অভিযোগ হচ্ছে যে শেখ বাদশাকে একটি পূর্বের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তারা বলছেন যে সামনে যে শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন, সেই ত্রিবার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে তাদের যে প্রতিপক্ষ প্রেসার গ্রুপ বলছেন, তারা প্রেসার গ্রুপ তারই তারাই কিন্তু যে গ্রেপ্তার করেছে এই এই অভিযোগটা কিন্তু সাধারণ যারা শ্রমিক রয়েছেন এবং শেখ বাদশা শ্রমিক নেতা তার স্ত্রী কিন্তু এই অভিযোগটা করছেন। তবে যারা সাধারণ সদস্য রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা একটি কথা বলছেন যে তাকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে তারা পূর্বের গ্রেপ্তার হবে জুলাই, 2 বছর গেল, সেই 2 বছরে কেন গ্রেপ্তার করা হলো না সেই অভিযোগ করছেন। কিন্তু ধর্মঘটের কারণে যে যানবাহন বন্ধ রয়েছে, সেক্ষেত্রে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু অনেকাংশে বেড়ে গেছে। আমরা কয়েকদিন আগেও দেখেছি পরিবহন শ্রমিক ধর্মঘট পালন করেছে, এর থেকে যারা সাধারণ জনগণ রয়েছে তারা কিন্তু ভোগান্তি বেশ পোহাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন সুজানা।